ওমানে বাসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ভাড়া সংক্রান্ত বিরোধ মেটাতে নতুন নিয়ম চালু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার 15 ডিসেম্বর থেকে কার্যকর হওয়া এই নিয়মে ইলেকট্রনিক বিচার ব্যবস্থা বা ডিজিটাল পদ্ধতির প্রবর্তন করা হয়েছে, যা দেশটিতে বসবাসরত প্রবাসীদের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে। মিউচুয়াল ডিসিশনস ১১৫/২০২৫ অনুযায়ী এখন থেকে বাড়িওয়ালা ও ভাড়াটের মধ্যকার যেকোনো আইনি বিরোধ অনলাইনে নিষ্পত্তি করা যাবে। বিরোধ নিষ্পত্তির জন্য ভুক্তভোগীদের আর আদালতে বা সরাসরি দফতরে দৌড়াতে হবে না। নতুন নিয়মে রেন্টাল ডিসপিউট অ্যাডজুডিকেশন কমিটির কাছে অনলাইনে আবেদন, ফি জমা এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করলে চলবে। মামলা শুনানি তারিখ ও নোটিশ উভয় পক্ষকে মোবাইলে বা ইমেইলে জানিয়ে দেওয়া হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, ডিজিটাল মাধ্যমে জমা দেওয়া এসব নথি ও রায় আইনিভাবে সম্পূর্ণ কার্যকর বলে গণ্য হবে। তবে বিচারক প্রয়োজন মনে করলে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দিতে পারেন। ওমানের আধুনিকায়নের অংশ হিসেবে নেওয়া এই উদ্যোগ দেশটিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী ব্যবসায়ী ও সাধারণ ভাড়াটেদের আইনি সুরক্ষা পেতে সহায়তা করবে। সৌদি আরবের শিল্প খাতে কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য বড় সুখবর দিয়েছে দেশটির সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে লাইসেন্সপ্রাপ্ত শিল্প প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসীদের ইকামা বা ওয়ার্ক পারমিট ফি মওকুফের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। দীর্ঘ 7 থেকে 8 বছর পর এই ফি মওকুফ করার সিদ্ধান্তটি মূলত সৌদি আরবের ভিশন 2030 বাস্তবায়নের অংশ। শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বান্দার আল খোরায়েফ জানান, এই পদক্ষেপের ফলে শিল্প প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় কমবে এবং উৎপাদনশীলতা বাড়বে। এর মাধ্যমে তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে শিল্প ও রপ্তানি খাতে বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতা তৈরি করতে চায় সৌদি আরব। নতুন এই সিদ্ধান্তের ফলে শিল্প মালিকরা অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তি গ্রহণে উৎসাহিত হবেন। এছাড়া এই নীতি বিদেশি বিনিয়োগকারীদের জন্য সৌদি আরবে আরও অনুকূল পরিবেশ তৈরি করবে। নির্মাণ ও স্বাস্থ্যসেবার পাশাপাশি এখন শিল্প উৎপাদন খাতেও প্রবাসীদের কাজের সুযোগ ও গুরুত্ব বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ওমানের রয়্যাল ওমান পুলিশ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশের 3টি বড় প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে। পুলিশ ও শুল্ক বিভাগের যৌথ অভিযানে বুরাইমি এবং বাউসার থেকে প্রবাসীদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা ইউরোপ থেকে আসা একটি কুরিয়ার পার্সেলে ওয়াটার পাম্পের ভেতরে সুকৌশলে কোকেন লুকিয়ে পাচার করছিল। অন্যদিকে মুসান্দম উপকূলে একটি মাছ ধরার নৌকায় অভিযান চালিয়ে 3 প্রবাসীকে আটক করেছে কোস্টগার্ড। তারা অবৈধভাবে ওমানে প্রবেশের পাশাপাশি খাসাব অঞ্চলে মদ পাচারের চেষ্টা করছিল। এছাড়া বারকা অঞ্চলে পরিচালিত অন্য একটি অভিযানে বিপুল পরিমাণ হাশিশ, মরফিন এবং ক্রিস্টাল মেথ জব্দ করা হয়েছে। বর্তমানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে রয়্যাল ওমান পুলিশ। কর্তৃপক্ষ ওমান জুড়ে মাদক ও অনুপ্রবেশ রোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে একটি বিশেষ হেল্প ডেস্ক চালু করেছে অন্তর্বর্তী সরকার। আমিরাতের শারজাতে অবস্থিত বাংলাদেশ সমিতিতে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। 16 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ সেবা কার্যক্রম চলবে আগামী 24 ডিসেম্বর 2025 পর্যন্ত। উল্লেখিত সময়সীমার মধ্যে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত হেল্পডেস্কের কার্যক্রম চলমান থাকবে। ভোটার হতে আগ্রহী প্রবাসীদের নিবন্ধনের জন্য বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের কপি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করা যাবে। প্রবাসীদের নির্বাচনে অংশগ্রহণ সহজ করতেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। রেমিটেন্স পাঠিয়ে অর্থনীতির চাকা সচল রাখলেও শ্রমবাজারের স্থবিরতা ও দূতাবাসের অবহেলায় চরম সংকটে পড়েছেন প্রবাসীরা। আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হলেও বাস্তবে অভিবাসন খাতে স্বস্তির খবর নেই। জাপানের শ্রমবাজার চালু হওয়া ছাড়া গত 1 বছরে শ্রমবাজার উন্নয়নে আর কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি অন্তর্বর্তী সরকার। বিশেষ করে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য শ্রমবাজার ওমান দীর্ঘ সময় বন্ধ থাকায় জনশক্তি রপ্তানি খাতে বড় ধরনের ধস নামার সংখ্যা তৈরি হয়েছে।
ওমানের পাশাপাশি মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত সহ আগে বন্ধ হওয়া 9টি বাজারের একটিও সচল করা সম্ভব হয়নি। বিকল্প বাজার না থাকায় বর্তমানে সৌদি আরবের ওপর অত্যাধিক নির্ভরতা তৈরি হয়েছে। চলতি বছর বিদেশে যাওয়া 10,71,000 কর্মীর মধ্যে 7,12,000 জনই গেছেন সৌদি আরবে। অথচ সেখানেও এখন তাকামুল সনদ, আকামা ও বেতন নিয়ে নানামুখী জটিলতায় পড়েছেন কর্মীরা। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদেশের দূতাবাসগুলোতে সেবা না পাওয়ার ভোগান্তি। রাশিয়া, মালয়েশিয়া ও ইতালি সহ বিভিন্ন দেশে অ্যাপয়েন্টমেন্ট জটিলতা, হটলাইন অকার্যকর থাকা এবং পাসপোর্টের দীর্ঘসূত্রিতায় প্রবাসীরা দিশেহারা। বিশ্লেষকরা বলছেন, ওমান সহ বন্ধ বাজারগুলো সচল না করলে এ খাতের সংকট কাটানো অসম্ভব হয়ে পড়বে। ওমানেরকে নতুন গন্তব্যে নিয়মিত শিডিউল ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে দেশটির সিভিল এভিয়েশন অথরিটি সিএএ। এই অনুমোদনের ফলে বিমান সংস্থাটি এখন মধ্যপ্রাচ্য ইউরোপের নতুন কয়েকটি রুটে তাদের কার্যক্রম সম্প্রসারিত করতে পারবে। যাত্রীদের সুবিধার্থে ওমানের বিমান চলাচল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। সিএএর তথ্য অনুযায়ী অনুমোদিত নতুন শিডিউল অনুযায়ী ওমান এয়ার মাস্কাট থেকে সরাসরি ইরাকের বাগদাদে ফ্লাইট পরিচালনা শুরু করেছে 2025 সালের 16 ডিসেম্বর থেকে। 1 তারিখ থেকে বাগদাদ হয়ে ডেনমার্কের কোপেনহেগেনেও ফ্লাইট চালু করা হয়েছে। এছাড়া সৌদি আরবের তাইফে ফ্লাইট চলাচল শুরু হবে 2026 সালের 31 জানুয়ারি থেকে। পরবর্তীতে 2026 সালের 25 ডিসেম্বর থেকে সালালা এবং রাশিয়ার সেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে ফ্লাইট চালু করার পরিকল্পনা রয়েছে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত ওমান এয়ারের নেটওয়ার্ক বৃদ্ধিতে সহায়তা হবে এবং যাত্রীদের জন্য নতুন ভ্রমণের সুযোগ তৈরি করবে। বিশেষ করে প্রবাসী ও পর্যটকরা এই নতুন রুটগুলো ব্যবহার করে এখন আরও সহজে যাতায়াত করতে পারবেন। সৌদি আরবে বিনা অনুমতিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার ও সভা করায় বেশ কয়েকজন বাংলাদেশিকে আটক করেছে সেদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার 17 ডিসেম্বর রাতে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়ে প্রবাসীদের সতর্ক করেছে। দূতাবাস জানায়, সম্প্রতি বিভিন্ন সংগঠনের ব্যানারে হোটেল, রেস্তোরাঁ, হলরুম এমনকি ব্যক্তিগত বাসাবাড়িতে নির্বাচনী সভা ও দলবদ্ধ প্রচারণা চালানো হচ্ছে। সৌদি আরবের আইনে এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে অভিযুক্তদের আটক করা হয়। সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের স্থানীয় আইন যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছে দূতাবাস। কর্তৃপক্ষের আগাম অনুমোদন ছাড়া যে কোনো ধরনের রাজনৈতিক জমায়েত, প্রচার প্রচারণা এবং সামাজিক মাধ্যমে উস্কানিমূলক পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে কঠোরভাবে অনুরোধ জানানো হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র 5 লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে।